ভারতবর্ষে মুসলমানরা 800 বছর ক্ষমতা ছিল, সেই সময় ইসলাম চলে এসেছে। তাই এই দেশের ইতিহাস মুসলমানের ইতিহাস। কার ইতিহাস? এই ভারতের ইতিহাস কার ইতিহাস? মুসলমানের ইতিহাস। যত মুসলমানকে আজকে জঙ্গি জিহাদি বলে তারা উল্টোপাল্টা মন্তব্য করুক না কেন, যেই সময় ব্রিটিশরা ইংরেজরা ভারতবর্ষকে দখল করে কবজা করে রেখে দিয়েছিল, সেই সময় মুসলমানরা যদি জিহাদ ফরজ এই ফতোয়া না দিত, আজকে দিনেও ভারতবর্ষ স্বাধীন হতো না। মুসলমানদের ধর্মে জিহাদ ফরজ হয়েছে বলে, ছিল বলে ইংরেজদেরকে ব্রিটিশদেরকে ভারত থেকে মুসলমানরা তাড়াতে সক্ষম হয়েছে। তার জ্বলন্ত প্রমাণ দিল্লি গেট দেখেছেন না? এখন সোশ্যাল মিডিয়া আপনি গুগলে চলে যান, দিল্লি গেটে 1 লক্ষ শহীদ ভারতবর্ষে যারা যুদ্ধ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, তাদের নাম লেখা হয়েছে। তার মধ্যে 70% নাম সবগুলো মুসলমান। এখনো বুঝতে পারেনি? আচ্ছা, আপনাকে একটা কথা বলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, ইংরেজরা যে ভারতবর্ষ থেকে ক্ষমতা নিয়েছে কাদের কাছ থেকে? হিন্দুদের কাছ থেকে না মুসলমানের কাছ থেকে? মুসলমানের কাছ থেকে। আমরা 800 বছর ক্ষমতা চালালাম, ব্রিটিশ ইংরেজরা আসলো, আমাদের কাছ থেকে ক্ষমতা জোর করে কেড়ে নিয়ে চলে গেল। তো ক্ষমতা কার গিয়েছে? আমাদের গিয়েছে, মুসলমানের গিয়েছে। তো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই যুদ্ধ কে করবে? তারা করবেন, আমরা করব? আরে আমার বাড়িতে যে ডাকাত পড়ে, আরে জীবন পরণ মরণ যুদ্ধ করবে কি? আমি না আপনি? পাশের বাড়ির লোক কে করবে? আরে আমার বাড়ির থেকে যদি চুরি হয়, আমি জীবন দিয়ে লড়াই করব। পাশের বাড়ির লোক এসে হুশাস করতে পারে। তো ক্ষমতা মুসলমানের ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা যত রক্ত দিয়েছে, তারা সবাই মিলে অত রক্ত দেয় নাই। তারপরেও আজকে ভারতবর্ষে মুসলমানকে শুনতে হয় যে আমরা ভারতবর্ষে মুসলমানকে গাদ্দার বলে। কি বলে না? অপরাধ। অপরাধ কি আমাদের? ওই যে কিছু মিডিয়ার চুটকা ফটকা আছে, বলে এই মুসলমান, হ্যাঁ বল ভারত মাতা কি জয় বল। আর আপনি মুসলমান, আপনি না আমি বলবো না। এই যে এক কথা বলে দেন, বলবো না। ওই যে দেখ 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 গাদ্দার, এরা ভারতকে ভালোবাসে না, দেশের প্রতি কোনো মহব্বত ভালোবাসা নাই। ভাই বলে কি বলে না? অপরাধ কি? ভারত মাতা কি জয়, এইটা আমরা বলি না। এই জন্য আমাদেরকে বলছে আমরা নাকি দেশকে ভালোবাসি না, এই জন্য আমাদেরকে বারবার গাদ্দার বলছে। এই জন্য আমাদেরকে বলছে এসআইআর করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে, এমন ঘোষণা আসছে কি আসছে না? আসছে। শোনেন, ভারত মাতা কি জয় এই শব্দটা মুসলমানরা কেন বলি না? মুসলমানরাও জানেন, আপনারাও জানেন না যে আপনি কেন বলেন না। কয়েকটা কথা বলি। যখন এই অভিযোগগুলো আমাদের প্রতি করে, তাদেরকে জবাব দেন। কিভাবে জবাব দিবেন? জবাব শিখতে হবে, রেডি করতে হবে। কিভাবে করবেন? আপনাকে কয়েকটা পয়েন্ট বলি, শোনেন। ভারত মাতাকে জয় কেন বলবো প্রশ্ন করেন পাল্টা। আপনাকে উত্তর দিয়ে তারা বলবে তুমি এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছো, তো যে দেশে জন্মগ্রহণ করেছো সেই দেশ তো মায়ের সমতুল্য, মাতৃভূমি, দেশ তো মা। তাই তুমি ভারতে জন্মগ্রহণ করছো, তো তুমি ভারত মাতাকে জয় কেন বলবে না? উত্তর তারা তাই দেবে কি দেবে না? তার মানে আমরা সমাধান কি হলো? যে দেশে মানুষ জন্মগ্রহণ করবে সে দেশকে মা বলতে হবে, তাই না? এটা তাই আমাদেরকে শেখানোর চেষ্টা করছে, বলতে বাধ্য করছে। এখন পাল্টা আমাদের প্রশ্ন হিন্দু সনাতনী দাদাদেরকে, যারা এই বলে মুসলমানকে বারবার তারা টর্চার করে। আচ্ছা, পাকিস্তানে হিন্দু দাদারা আছে না নাই? আছে না নাই? এখন 1.5 কোটি হিন্দু আছে পাকিস্তানে। আচ্ছা, যেই সব হিন্দু দাদারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, পাকিস্তান তাদের মাতৃভূমি কি ভূমি নয়? মাতৃভূমি কি ভূমি নয়? পাকিস্তান তো তাদের মাতৃভূমি। তাই পাকিস্তানে হিন্দুরা কেন নিজের দেশ তথা পাকিস্তানকে পাকিস্তান মাতা কি জয় একজন পাকিস্তানি হিন্দুরা কেন বলে না? বুঝেননি মনে হয়? যে দেশে জন্ম নিয়েছে মাতৃভূমি যদি মাতা হয়, পাকিস্তানের হিন্দুরা কেন আজ পর্যন্ত পাকিস্তান মাতাকে জয় এই কথা কেন বলে না? জবাব চান। বাংলাদেশে হিন্দু আছে না নাই? বাংলাদেশে কমপক্ষে এখনো 1.5 কোটির উপরে হিন্দু আছে। প্রায় 1,80,00,000 হিন্দু পাওয়া যায়। বাংলাদেশে হিন্দু আমি এখন পর্যন্ত একজনকে দেখিনি যে তারা ডাইরেক্ট বলছে যে বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি, বাংলাদেশ মাতা কি জয়। বাংলাদেশের হিন্দুরাও বলে না। আমেরিকাতে হিন্দু আছে, আমেরিকার হিন্দুরা কখনো আমেরিকান মাতা কি জয় বলে না। দুবাই এখনো হিন্দু কমপক্ষে 80 লাখ আছে, দুবাই কখনোই কোন হিন্দুরা বলে না দুবাই মাতা কি জয়। ভাই বলে এই কথা বলেন, ব্যাপার কি? ভারতকে তারা মাতা বলে। ডাল মে কুছ কালা হ্যায়, কালা নেই হ্যায় বলকি পুরা ডাল হি কালা হ্যায়। ওরা বলতে যাচ্ছে ভারত মাতা কি জয়। এই ভারতকে তারা মা বলে, এটা নির্দিষ্ট দেশকে বলে, পৃথিবীর অন্য কোন রাষ্ট্রকে তারা মা হিসাবে স্বীকার করবে না। কেননা আমেরিকাতে হিন্দুরা আছে না নাই? তাই আমেরিকাতে যে জন্মগ্রহণ করে কোন হিন্দু আমেরিকান হিন্দুকে বলেছে যে আমেরিকা মাতা কি জয়?
জিন্দেগিতে দেখবেন না। ভারতকে কেন বলে? কারণ এই ভারতবর্ষ তাদের পুণ্যভূমি। কি ভূমি? এটা অবতারের জায়গা। এখানে রাম জন্মগ্রহণ করেছে, এই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে, এখানে বুদ্ধ জন্মগ্রহণ করেছে, হিন্দু দাদাদের যতগুলো অবতার ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 4 শ্লোক সঙ্গে 7 আর 8 এর যদি ব্যাখ্যা করা যায়, বলদেব বিদ্যাভূষণ তিনি ব্যাখ্যা করেছেন যতগুলো অবতার এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে। তাই ভারতকে তারা মা এই জন্য বলে না যে জন্মভূমি, এই জন্য ভারতবর্ষে বিভিন্ন দেবতারা জন্মগ্রহণ করার কারণে এই দেশকে তারা মা বলছে। দেশকে ভালোবাসার কারণে না, এটা ধর্মের কারণে। কিসের কারণে? দেশের জন্মগ্রহণ করছে এই জন্য না। আর দেশের জন্মগ্রহণ করলে যদি মা হতো তো বাংলাদেশে হিন্দু দাদারা বাংলাদেশ মাতা কি জয় বলতো। আর আমরা মুসলমান পৃথিবীর কোন দেশকে আমরা মা বলি না, কোন জড় পদার্থকে আমরা মা বলি না। যদি সত্যি কোন দেশকে আমরা মা বলতাম, মুসলমান প্রথম যে দেশকে মা বলতো সেটা মক্কা আর মদিনা। আমরা মুসলমানরা বলি মক্কা মাতা কি জয় বলেছি আমরা কখনো? মদিনা মাতা কি জয় বলেছি আমরা কখনো? সৌদি আরব মাতা কি জয় আমরা বলেছি কখনো? না। কারণ এইসব কুসংস্কার মুসলমান বিশ্বাস করে না যে কোনো জড় পদার্থকে আমরা মা বলে স্বীকৃতি দিয়ে দেব। আমরা বিশ্বাস করি, আমরা তৌহিদে বিশ্বাস করি, আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করি। কোন দেশকে, কোন রাষ্ট্রকে ভালোবাসার জন্য সেই দেশকে মা বলতে হবে। পৃথিবীর কোন শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ কেউ বিশ্বাস করে না। আচ্ছা, এই আমেরিকা তো খ্রিস্টানদের না, খ্রিস্টানরা কি বলে তাদের ধর্মকে রক্ষা করতে গিয়ে যে আমেরিকা মাতা কি জয়? খ্রিস্টানরা বলে না, মুসলমান বলে না, ইহুদি বলে না, শুধু ভারতের কিছু আমাদের সনাতনী দাদারা বলে। তা সব দেশকে বলে না, শুধু ভারতবর্ষকে বলে। কেন বলে? এই দেশকে ভালোবেসেছে তার জন্য বলে না, এই দেশের জন্ম গ্রহণ করেছে তার জন্য বলে না, দেশের রাষ্ট্রবাদী তার জন্য বলে না। তাদের ধর্ম বলছে দেশ হচ্ছে মা, এই ভারত ভূমি হচ্ছে মা, তার জন্য তারা বলে। যেন গরুকে তারা মা বলে কি বলে না? কেন? ভারতবাসী হিসাবে না, ধর্মগ্রন্থ বলছে এই জন্য। কারণ ঋগ্বেদ বলছে 5টা জিনিস মা। 1 গরু, 2 তোমার জন্ম দিয়েছে সে হচ্ছে মা, 3 এই ভারত ভূমি এটা মা। তো তারা মা বলছে ভারতকে কেন? রাষ্ট্রকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, দেশত্ববোধক ভাবে না, ধর্ম পালন করে এই জন্য। গরুকে মা বলছে কেন? ভারতে বাস করে এই জন্য না, তাদের শাস্ত্র আছে এই জন্য। তো ভাই, তোমরা সনাতনী হিন্দু দাদা, তোমরা তোমাদের ধর্ম পালন করো, জোর করে আমাকে তোমার ধর্ম পালন করতে বাধ্য করছে কেন? কেন করছো? আর মুসলমানকে বলছে এরা জোর করে নাকি অমুসলিমকে মুসলমান মানিয়ে নিয়েছে। বেচারা নিজেরাই যে আমাদেরকে প্রভাবিত করছে, জোর করে বলছে ভারত মাতাকে জয় বলতে হবে, অথচ এর সম্পূর্ণ ধর্মের সঙ্গে রিলেটেড। যদি বিশ্বাস না করেন, এখন তো টেকনোলজির যুগ, এখন মোবাইল আছে, ল্যাপটপ, ট্যাব যা আছে, আপনি শুধুমাত্র গুগলে চলে যান, লিখেন ভারত মাতা টেম্পল। কি লিখবেন? ভারত মাতা টেম্পল। উত্তর প্রদেশের যোগী রাজ্যে ভারত মাতা একটা দেবী। ভারত মাতা কি? দুর্গা যেমন একটা ভগবান, লক্ষ্মী যেমন একটা ভগবান, তো দুর্গার অনেকগুলো রূপ আছে। তার মধ্যে একটা রূপ হচ্ছে ভারতের মতো ম্যাপ একা দেখবেন দেবী দুর্গা। তো তারা দুর্গা পুজোর একটা নাম হচ্ছে ভারত মাতা, সে তারা পুজো করে। এটা দেশকে নয়, ওই মূর্তিটাকে। কথা বুঝতে পারলেন না মনে হয়? দেশকে না মূর্তিকে? মূর্তিকে। তো মুসলমান আমরা কি মূর্তি পূজা করি? আমরা মূর্তি পূজা করি। আর আমরা তো একত্ববাদে বিশ্বাসী, আমরা কোনো প্যাগানিজমে বিশ্বাসী নয়। তাই এটা আপনারা জানা উচিত। যখন আপনাকে বলে দেশে তুই বাস করিস, তুই কেন ভারত মাতাকে জয় বলবি না? তাকে পাল্টা বলেন যে ভাইজান, তোমার পাকিস্তানে যেসব হিন্দুরা আছে, বাংলাদেশে যেসব হিন্দুরা আছে, তাদেরকে বলতে বলো পাকিস্তান মাতা কি জয়, বাংলাদেশ মাতা কি জয়। তারা যদি বলে কোনোদিন যে আমরা মুসলমান কথা দিচ্ছি, আমরা আমাদের দেশকে মা বলে স্বীকার করে নেব, তুই আগে বলে দেখা। বলবে? কথা বলেন। কিন্তু এগুলো নিয়ে আমরা তদন্ত গবেষণা কিছুই করি না। কিছুদিন ধরে একটা কথা নিউজ চলছে যে মুসলমানরা যেখানে সংখ্যা গরিষ্ঠ হয়ে যায়, 50 জন মুসলমান যদি থাকে, ওর মধ্যে 5 জন কোনো অমুসলমান, ডাইরেক্ট তার নাম ধরে বলছে হিন্দু সেখানে টিকতে পারে না। বলছে কি বলছে না? বলছে কি বলছে না? যে মুসলমানরা যেখানে সংখ্যায় বেশি হয়ে যায়, ওই জায়গাতে অমুসলমানরা থাকতে পারে না। কেন? মুসলমানরা অমুসলিমদেরকে মেরে তাড়িয়ে দেয়। বলছে কি বলছে না? দিয়ে উদাহরণ সঙ্গে সঙ্গে দেবে 2টা। 1 দেখো পাকিস্তান, ওখানে এতগুলো হিন্দু ছিল, 30% হিন্দু ছিল, আজকে মাত্র 5% হিন্দু হয়ে গেছে। কেন? মুসলমান রাষ্ট্রে হিন্দুরা থাকতে পারে না, তাদেরকে মেরে বের করে দেয়, হত্যা করে। দেখো বাংলাদেশ, দেশ ভাগের সময় কত ছিল? 22% হিন্দু ছিল, আজকে বাংলাদেশে 8% হিন্দু হয়েছে। কেন? মুসলমানরা জোর করে মেরে তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। প্রচার করা হচ্ছে কি হচ্ছে না? করছে না?
বিশ্লেষণ করতে হবে। তারা বলে দিল, একটা ন্যারেটিভ প্রচার করে দিল, আর আপনি সেটা যে জবাব না দেন। নেপোলিয়ন বলেছেন, একজন মানুষ যদি প্রত্যেকদিন একটা মিথ্যা কথাকে প্রতিদিন গলা উঁচিয়ে বলে, তাহলে একদিন এই মিথ্যা কথাটাই মানুষের সামনে সত্য হিসেবে প্রমাণিত হয়ে যায়। প্রতিদিন বলছে কথা যে মুসলমান রাষ্ট্রে অমুসলিমরা নিরাপদে থাকে না। উদাহরণ পাকিস্তান, বাংলাদেশ। এইসব লোককে পাল্টা প্রশ্ন করে বলেন, ভাইজান গোটা বিশ্বজগতে মুসলমান মাত্র দুটো রাষ্ট্র না, মুসলমানের 56+ রাষ্ট্র আছে, আছে না নাই? আছে না নাই? তো ঘুরে ফিরে বাংলাদেশ আর পাকিস্তানের উদাহরণ কেন দেওয়া হয়? কারণ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, সমস্যার কারণে সব সময় দ্বন্দ্ব লেগেই থাকে। যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠদের কাছে যদি অমুসলিমরা নিরাপদ থাকে না, কিছু কিছু আবার, আমি কোনো রাজনৈতিক বক্তা না, কোনো রাজনীতিও করি না, সবাই জানেন আমার কাজ হচ্ছে আমার উম্মাহ কনসেপ্ট। মুসলিম উম্মাহকে যদি কেউ অভিযোগ করে, ইসলামের বিরুদ্ধে অভিযোগ করে, তাদের অভিযোগগুলোকে পর্যালোচনা করা আর আপনাদেরকে তৈরি করে দেওয়া যে তাদেরকে আপনি জবাব দিতে পারেন। কিছুদিন থেকে বলছে না, আগার পশ্চিম বাংলাতে যদি মুসলমানের সংখ্যা বেড়ে যায়, তাহলে তোমাদের হিন্দুদেরকে মেরে বের করে দিবে, প্রচার করছে না? খুব বলছে না? এবং বলছে মুসলমান সংখ্যা যেখানে বেশি হয়ে যায় অমুসলিমরা টিকতে পারে না, হিন্দু খাত্রে মেহে। আমি ভাবি কয়দিন আগে মালদাতে মোদিজি এসেছিল ভাইজান, যে দেশের প্রধানমন্ত্রী, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের যতগুলো এমপি আছে 90% তাদের, যে দেশের 90% নেতা মন্ত্রী ব্যবসায়ী সব কিছু তাদের, তারাই সংখ্যায় 80%। আর আমরা তাদের গণনা অনুযায়ী 14 থেকে 17%। তা 80% মানুষ, 14% মানুষের কাছে খাত্রে মেহে। চিন্তা করা যায় কত বড় কাপুরুষ যারা এই দাবিগুলো করে। মানে নিজেকে যে কাপুরুষ বলছে, তাদের এই দাবিতে যে তার নপুংসক হিজড়া, এটা প্রমাণ হচ্ছে না? আরে আমরা তো 14%, আর 14% এর কাছে যেটা 80%, তোমরা যে খাত্রে মেয়ে থাকো। অথচ প্রধানমন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, মুখ্যমন্ত্রী সবগুলো তোমার, মুসলমান কয়টা আছে? সবই তো তোমাদের, সমস্ত ক্ষমতা তোমাদের, ব্যবসা তোমাদের, আম্বানি আদানি সব তোমার। তারপর 14% মুসলমানের কাছে 80% তারাই খাত্রে মেয়ে। তো এগুলো কি মানুষ না হিজড়া? আরে ভাই, এটা আমি বলছি না, তাদের দাবি প্রমাণ করছে, এটা তাদের পরিস্থিতি প্রমাণ করছে। অথচ মুসলমান রাষ্ট্রে, চলেন একটু ঘুরে আসি, 56খন ইসলামী রাষ্ট্র আছে। গত বছর আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। মালয়েশিয়া কুয়ালালামপুর ক্যাপিটাল সিটি ঘুরেছি, প্রায় 11খানার মতো প্রোগ্রামও করেছি। আমি ভালো করে যে দেশে যাই, সেই দেশকে আগে ঘুরি, সেই দেশে মূল সিটিগুলো, মানে ক্যাপিটাল সিটি যেটা আছে। তো মালয়েশিয়াতে গিয়ে দেখলাম মালয়েশিয়াতে 76% মুসলমান। কত পার্সেন্ট? 76%। মালয়েশিয়ার অনেকগুলো রাজ্য আছে যেখানে শরিয়া আইনকে প্রয়োগ করা হয়, শরিয়া আইন আছে। অথচ এই দেশের শরিয়া আইনের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়, হয় কি হয় না? অথচ মালয়েশিয়াতে শরিয়া আইন প্রয়োগ করা হয়েছে। 76% মুসলমান। মালয়েশিয়াতে হিন্দু আছে 7%। কত পার্সেন্ট? 7%। আজ পর্যন্ত কোন পেপার পত্রিকাতে দেখেছেন যে মালয়েশিয়াতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান 76% মুসলমান 7% হিন্দুদেরকে নির্যাতন করেছে, মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, মন্দির সঙ্গে গিয়ে সামনে গিয়ে লুঙ্গি ডান্স করেছে? দেখেছেন? কেন? ওখানে তো মুসলমান সংখ্যা বেশি, হিন্দুদের সংখ্যা 7%। তাহলে মালয়েশিয়ার মুসলমানের কাছে হিন্দু খাত্রে মেয়ে থাকার কথা ছিল, অথচ ভারতে নাকি তারা খাত্রে মেয়ে, অথচ তারা 80%। আমার তো ব্রেনে ধরে না ভাই। যদি আইনস্টাইনকে নিয়ে আসেন তাও সমাধান করতে পারবে না। আচ্ছা, দুবাই, ভারতবর্ষের সবচেয়ে বেশি যারা ভ্রমণ করতে যায়, বাইরে ভ্রমণ করতে যায়, সে দেশটার নাম কি জানেন? দুবাই। কোথায়? দুবাই। দুবাই কারা? দুবাই কাদের জায়গা? সংখ্যাগরিষ্ঠ মুসলমান, ওর শরিয়া আইন আছে। মুসলমান সব বড় বড়, আমার চেয়ে বড় জুব্বা পরে, হাব্বা পরে, আর আমার চেয়ে বড় মুসলমান তারাই। সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, ওইখানে কমপক্ষে 4% হিন্দুরা বসবাস করে দুবাইয়ে। ওখানে খ্রিস্টানরা আছে সংখ্যালঘু। আজ পর্যন্ত দেখেছেন দুবাইয়ে কোন মন্দিরে মুসলমান বোম মেরেছে? দুবাই দেখেছেন কোন হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে? অথচ দুবাইয়ে হিন্দু খাত্রেমে নাই। খাত্রেমে কোথায়? ভারতে। কেন? এখানে 80%, আমরা 14%। গর্বে আমাদের বুক ফুলে যাচ্ছে রে ভাই, যে 14%-এর কাছে তারা নাকি খাত্রে মেহে। আশ্চর্য। আরে খাত্রে মেয়ে তো দুবাই থাকার কথা ছিল হিন্দুদের, কেন ওখানে 4%।
মালয়েশিয়াতে 6%। আচ্ছা ইন্দোনেশিয়া 98% মুসলিম রাষ্ট্র, 98%। মাত্র 2-3% অমুসলমান আছে। অথচ আমাদের বড় বড় যারা নেতা আছে, যারা গর্বে গর্ভবতী হয়ে যায়, তারা আবার বলছে যে দেখো ইন্দোনেশিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশে রামায়ণ পড়ানো হয়, রামায়ণ চর্চা করা হয়। ভাই এরা বলেন তো, গোবর না খেলে এই কথাগুলোকে ডবল স্ট্যান্ডার্ড কেউ করতে পারে না কেন বলেন তো? বলছে মুসলমান রাষ্ট্রে মুসলমানের সংখ্যা বেশি হয়ে গেলে হিন্দুদের উপরে নির্যাতন হবে, হিন্দুদেরকে হত্যা করে দিবে। আবার উদাহরণ দিচ্ছে কি ইন্দোনেশিয়া, 98% মুসলমান, মাত্র 2% হিন্দু। ওই দেশে রামায়ণ পাঠ করা হয়। তাহলে কি সমাধান কি আসলো? যে মুসলমান যেখানে বেশি, হিন্দুদের নিরাপত্তা তো আছে, তো আছে, রামায়ণও পড়া হয়, তো এটা মুসলমানের পক্ষে গেল না বিপক্ষে গেল? আরে আমাদের, আরে ভাই ও যে দাবি করছে তার বিপক্ষে যাচ্ছে না, তো এরা কোন লেভেলের মানে ডেট ওভার হওয়া জিনিস খায় আপনি চিন্তা করছেন? ডেট ওভার হওয়া নচেত এই দাবিগুলো কেউ করতে পারে শিক্ষিত সমাজে? আচ্ছা আপনি দেখেন পৃথিবীর আরো রাষ্ট্র আছে, মুসলমান রাষ্ট্র আছে না নাই? সৌদি আরব একদম পাক্কা মুসলমান। ওই মিডল ইস্ট থেকে তো ইসলাম ধর্মের সম্প্রচার হয়েছে না, আল্লাহ নবীর কোরআন ওখানে এসেছে, ওখান থেকে প্রচার হয়েছে। তো সেই সব রাষ্ট্রে আজ পর্যন্ত কোনো অমুসলিম হিন্দু দাদারা যায় ভারত, এই সৌদি, দুবাই, কুয়েত, কাতারে যায় কি করতে যায়? ইন্ডিয়া থেকে কি করতে যায়? লেবারি খাটতে অনেকে যায় না? আমাদেরকে বলছে মুসলমান রাষ্ট্র মানে ফকির, মুসলমান মানে অশিক্ষিত মূর্খ, মুসলমান রাষ্ট্র মানে দেখো তারা অর্থনীতিতে পিছিয়ে পড়েছে। আর ঘুরে ফিরে মিডিয়া কি করে? ওই পাকিস্তান বাংলাদেশ, পাকিস্তান বাংলাদেশ। কেন তোমার চোখে কি ঠেকেছে? ঘুরে ফিরে দুটো জায়গায় মানে কুয়ার ব্যাং হলে যা হয়, মানে কুয়োটাকে সমুদ্র মনে করে। ওই যে মুসলমান রাষ্ট্র দেখবে মানে মুসলিম শরিয়া আইন প্রয়োগ করলে সেই দেশ অর্থনীতিতে নেমে যায়। দেখো পাকিস্তান খেতে পায় না, দেখো বাংলাদেশের কি হালাত হয়ে গেছে। জানো এই দুটো জায়গাতে তুমি কুয়ার ব্যাঙের মতো শুধু দেখতে পাও কেন? একটু দূরে তাকিয়ে দেখো, পৃথিবী তো ছোট নয়, এখন এআই এর যুগ, এআই, চ্যাটজিপিটি, ডিপসিক, গ্রক, এখন এদের যুগ। মানুষকে বোকা বানানো তো সহজ নয়। আচ্ছা বলেন তো সৌদি আরবের টাকাকে কি বলা হয়? রিয়াল। সৌদি আরবের 1 রিয়াল সমান ইন্ডিয়ান ক টাকা? কম করে 20 থেকে 26 টাকা আপ ডাউন করে কি করে না? মানে সৌদির 1 টাকা দিলে ইন্ডিয়ান ক টাকা দেবে? কমপক্ষে 22 থেকে 26 টাকা দেয় না? তো এটা তো মুসলিম রাষ্ট্র, অর্থনীতিতে পিছিয়ে না গিয়ে। হ্যাঁ, দুবাইও তো তাই। মালয়েশিয়ার টাকাকে বলা হয় রিঙ্গিত। মালয়েশিয়ার 1 রিঙ্গিত মানে 1 টাকা সমান ইন্ডিয়ান 22 টাকা। তো ওটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তখন টাকার পরিমাণ ভারতের চাইতে বেশি না কম? কথা বলেন। আচ্ছা কুয়েত, মামু, কুয়েতের 1 টাকা মানে ইন্ডিয়ান ক টাকা? 256, মানে 250 থেকে 300 টাকা আপ ডাউন করে। তো মুসলিম রাষ্ট্র যদি হয়, মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ যদি হয়ে যায়, সে দেশে নাকি জিডিপি কমে যায়, সে দেশে নাকি না খেয়ে মরে। তো কুয়েতের 1 টাকা মানে ভারতের 300 টাকা। এইসব কথা বলতে তোমাদের লজ্জা লাগে না? আর আমি নিজের দেশকে নিয়ে গর্ব করব, কিন্তু এদের কথা শুনে যা মনে হয় বালিকার মানুষ যদি এই কথাগুলো শোনে ভাববে যে ভারতের মানুষের এত মূর্খ। কিন্তু আমরা তো থেকে মূর্খ দেখতে চাই না, এর শিক্ষিত দেখতে চাই। আর নিজের দেশকে নিয়ে আমরা গর্ব করি, ফখর করি। কিন্তু এইসব খবরের নামে গবর বলে কিছু, এরা সারা দিন ধরে এই করে হিন্দু আর মুসলমানের মারামারি লাগানোর চেষ্টা করে কি করে না? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, আমিন। সম্মানিত সুধী, আমি কোন রাজনৈতিক বক্তা না। যেহেতু মুসলিমদের উপর অভিযোগ আছে, জবাব দিতে হয় কি হয় না? আচ্ছা মুর্শিদাবাদের নাম শুনে এখন বাইরে গেলে একটু ভয় লাগছে আমার, কারণ যদি একবার জিজ্ঞেস করে এই কোথা থেকে এসেছিস, আর মুর্শিদাবাদ, তাতে বিপদ রে ভাই। যদি আমরা খাতা কলমে মুর্শিদাবাদ লিখি, কিন্তু আমরা আসলে পড়ি নদিয়ার মধ্যে, মানে আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার পরে শুরু হয়ে যায় নদিয়া।